এদিকে আলোচিত এই ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে জাতীয় স্টেডিয়ামে। আজ দুপুরে হয়েছে সোয়াটের মহড়া, বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা। দর্শকদের দুপুর ৩টা থেকে ৫টার মধ্যে মাঠে ঢোকার পরামর্শ দিয়েছে বাফুফে। যারা টিকিট পাননি তাদের জন্য স্টেডিয়াম পাড়ায় থাকবে 4টি ফ্যান জোন। এছাড়াও ম্যাচের আগে কনসার্ট এবং বিরতিতে থাকছে লেজার শো এর আয়োজন। এতক্ষণ যা দেখছিলেন এটা কোনো মুভি বা চলচ্চিত্রের শুটিং নয়। বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে এই স্টেডিয়ামে তারই মহড়া চলছিল। যদি ম্যাচ চলাকালীন কোনো সন্ত্রাসী হামলা হয়, সেই হামলা কিভাবে মোকাবেলা করবে তার মহড়া দিচ্ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কৌশল ইউনিট সোয়াট। নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। সব চ্যালেঞ্জ নিয়ে স্টেডিয়াম পাড়ায় থাকছে ফ্যান জোন। 8 বিভাগেও একই আয়োজন। নিরাপত্তা থ্রেট আমরা পাইনি। তারপর আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি আমরা নিয়েছি। 0 পয়েন্ট থেকে এদিকে রাস্তাটা ওয়ান সাইড থাকবে, ওয়ান সাইডে ফ্যান জোন থাকবে, প্লাস আমাদের পিছনে এনএসসি যে রোডটা ওইখানে ফ্যান জোন থাকবে। ওদিকে পুটল ফুরবাড়ির পাশে যে আমাদের রাস্তাটা আছে গোলচক্কর, ওইখানে ফ্যান জোন ব্যবস্থা টোটাল 4টে ব্যবস্থা। গ্যালারি, পিচের রং, কমার্শিয়াল ব্র্যান্ডিং সহ শেষ সময়ের সব প্রস্তুতি সম্পূর্ণ। ম্যাচের আগে কনসার্ট ও বিরতিতে লেজার শো থাকছে দর্শকদের জন্য। ভুটান ম্যাচে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চায় না ফেডারেশন। গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিদ আওয়ালের জন্য কিন্তু আমরা 3 জনকে ছেড়ে দিছি, মুসলেকা নিয়ে ছেড়ে দিছি। এবার কিন্তু ওই জিনিসটা হবে না। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। ঈদের ছুটিতে নীরব ঢাকা, নেই তেমন কর্মব্যস্ততা। দোকানপাট বন্ধ, নেই জার্সি কেনার হিড়িক। তবুও বেড়েছে ফুটবল ভক্তদের উন্মাদনা। তবে টিকিট যেন সোনার হরিণ। ফুটবলের নবজাগরণ ছুঁয়ে গেছে পুরো দেশকে। সব শ্রেণী পেশার মানুষের কাছে তাই তো ফুটবল এখন টক অব দ্য টাউন। আমরা ফুটবল দেখি, আগে ইউরোপিয়ান ফুটবল দেখতাম, এখন দেশেও ফুটবল নিয়ে অনেক উত্তেজিত। তো এই জিনিসটা ভালো লাগতেছে সবার মধ্যে। ক্রেজটা আসছে, এটা যদি ধরে রাখা যায়, ইট উইল be positive for the country and everyone. আমি আসছি সিলেট থেকে খেলা দেখার জন্য, অভিজ্ঞ থেকে হামজা ভাইকে আর জামাল চৌধুরীকে দেখবো। অবশ্যই খেলা না দেখলে আর এরকম সুযোগ না আসলে মোবাইল হইলে দেখবো বা টিভিতে দেখবো ইনশাআল্লাহ। শুধু একটা ম্যাচ নয়, সবার প্রত্যাশা এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।